এই ভিডিওর মাধ্যমে আমরা কোষে দেখি 9-এর 5 ও 6-এর উপপাদ্য দুটি প্রমাণ করব। তো চলো একে একে দুটি প্রমাণ আমরা বুঝে নিই। তাহলে আমরা সরাসরি 5-এর প্রমাণটিতে চলে আসি। তো এখানে দেখো বলছে, একটি আয়তকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দু যুক্ত করলে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি রম্বস, কিন্তু বর্গাকার চিত্র নয়। তো দেখো, আমি এখানে একটি আয়তক্ষেত্র নিয়েছি। আমরা মনে করলাম এই আয়তক্ষেত্রটির নাম দিয়ে দেব এ, বি, সি ও টি। এবার এই আয়তকার চিত্রটির প্রতিটি বাহুর মধ্যবিন্দুগুলো তোমাদের মার্ক করতে হবে প্রথমে। আমি এ বি বাহুর মধ্যবিন্দু আমি যদিও টেনে নিয়েছি তবু দেখাচ্ছি, ই, এফ, জি ও এইচ মার্ক করে নেবে। এখন ই, এফ, জি ও এইচকে যুক্ত করে দেবে। তো যুক্ত করলে যে চতুর্ভুজটি পাওয়া যাবে তোমাদের প্রমাণ করে দেখাতে হবে এই চতুর্ভুজটি একটি রম্বস হবে, কিন্তু কখনোই বর্গাকার চিত্র হবে না। তো দেখো, আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো প্রথমে যেটা করব সেটা হলো উপপাদ্যের শুরুতে যেমন আমরা স্বীকার, তো স্বীকার লিখে নেব। স্বীকার কী হবে না, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার এ বি বিসি সিডি ও এডি এর মধ্যবিন্দু যথাক্রমে ই, এফ, জি ও এইচ। কেমন? তো ই, এফ, জি ও এইচ যুক্ত করা হলো। এফ, জি ও এইচ যুক্ত করা হলো। তো এখন প্রামাণ্য হবে, আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছে যে সেই যে চতুর্ভুজটি গঠিত হবে সেটি রম্বস হবে। অতএব যে চতুর্ভুজটি গঠিত হয়েছে ই, এফ, জি ও এইচ, এই চতুর্ভুজটি রম্বস হবে, এটাই আমাদের প্রমাণ করার বিষয়। তো এখন প্রামাণ্যতে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে ই, এফ, জি, এইচ একটি রম্বস। দেখো, আমরা যদি এই ত্রিভুজ এ ই এইচ ও ত্রিভুজ বিই এফ এই দুটো ত্রিভুজের কথা কল্পনা করি ফার্স্ট, তো এখানে আমরা কি দেখতে পাবো না, এই কোণ এ আর কোণ বি এরা সমকোণ। এখন এ এইচ ও বি এফ এরা সমান হবে, কারণ এডি হচ্ছে আয়তকার চিত্রের দৈর্ঘ্য এবং বিসিও আয়তকার চিত্রের দৈর্ঘ্য, যাদের মধ্যবিন্দু এইচ ও এফ। তো মধ্যবিন্দু যখন এইচ ও এফ, তাহলে দৈর্ঘ্যের মধ্যবিন্দু দুটি কী করবে না, দুটি বাহুকে সমান দুভাগে ভাগ করবে, তাহলে এ এইচ ও বি এফ এরা সমান হবে। আর এদিকে এ ই ও বিই এরাও সমান হবে, কারণ ই এ বি এর মধ্যবিন্দু। তো এটাই এখন প্রথম আমরা লিখব যে ত্রিভুজ
AEH ও ত্রিভুজ BEF থেকে পাই কি পাই না AH সমান BF, যেহেতু AD সমান BC, অর্থাৎ যেহেতু AD আর BC সমান আর H ও F এদের মধ্যবিন্দু, তাই আমরা বলতে পারি যে মধ্যবিন্দু সমান দুটি বাহুকে দুটি সমান অংশেই বিভক্ত করবে, তাহলে AH ও BF সমান হবে। দ্বিতীয়ত, কোণ এই এ কোণটি অর্থাৎ HAE বা EAH যাই বলো, EAH সমান হবে EBF এর সঙ্গে, EBF এর সঙ্গে সমান হবে, অর্থাৎ এই কোণটার সঙ্গে সমান হবে, কারণ এরা 90 ডিগ্রি সমকোণ। আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ হয়, তাই এরা সমকোণ। আর AE সমান হবে BEর সঙ্গে, এই BEর সঙ্গে সমান হবে, কারণ E AB এর মধ্যবিন্দু, AB এর মধ্যবিন্দু। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ AEH সর্বসম ত্রিভুজ BEF। এটা কোন নিয়ম অনুসারে সর্বসম হলো? AHBF, এটি একটি বাহু, এটি একটি কোণ, আবার একটি বাহু, অতএব সাইড অ্যাঙ্গেল সাইড, এই নিয়ম অনুসারে এরা সর্বসম হয়েছে। তো তাহলে ভেবে দেখো যে আমরা ত্রিভুজ AEH ও BEF প্রমাণ করার ফলে আমরা কোন উদ্দেশ্য সম্পূর্ণ করলাম? না, এখান থেকে আমরা পাবো যে EH ও EF এরা সমান। এই EH অর্থাৎ এই বাহুটির সঙ্গে সমান হবে। কেন? না, এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাই আমরা বলতে পারি যে EH সমান EF, EH সমান EF, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তো এরা সমান, বোঝা গেল? তো একই রকমভাবে আমরা প্রমাণ করতে পারি এই EBF অর্থাৎ এই ত্রিভুজটির সঙ্গে EBF অর্থাৎ এই ত্রিভুজটি ও এই ত্রিভুজটিকে অর্থাৎ FCG এই ত্রিভুজটি থেকে আমরা আবার প্রমাণ করতে পারবো যে EF ও FG এরাও সমান হবে। ঠিক একই নিয়মকে তোমরা যদি ফলো করো তাহলে দেখতে পাবে কি EF ও FG এরা সমান হচ্ছে। তো অনুরূপে বলতে পারি কি, অনুরূপে ত্রিভুজ EFB ও ত্রিভুজ FCG থেকে প্রমাণ করা যায় কি প্রমাণ করা যাবে? না, EF আর FG সমান হবে, EF
সমান এফ জি হবে। আবার এফ সিজি এই ত্রিভুজটা ও এইচ জিডি এই ত্রিভুজটা থেকে তোমরা প্রমাণ করতে পারবে যে এফ জি আর এইচ জি এরা সমান হবে। তাহলে লেখো যে ত্রিভুজ এফ সিজি ও ত্রিভুজ জিডিএইচ থেকে প্রমাণ করা যাবে কি প্রমাণ করবে না এফ জি আর জিএইচ এরা সমান, এফ জি সমান জি এইচ, এফ জি আর জিএইচ সমান। তো শেষ আমরা যে প্রমাণটা করব সেটি হলো ত্রিভুজ এইচ ও ত্রিভুজ জিডিএইচ। এইচ অর্থাৎ এই ত্রিভুজ এইচ এই ত্রিভুজটি ও ত্রিভুজ জিডিএইচ এই ত্রিভুজটির সঙ্গে একই রকম প্রমাণ করে আমরা পাবো কি না ইএইচ ও জিএইচ সমান। তাহলে আমরা বলবো যে ত্রিভুজ এইচ ও ত্রিভুজ জিডিএইচ থেকে প্রমাণ করা যায় ইএইচ ও এইচ জি সমান, ইএইচ সমান জিএইচ। কেমন? তাহলে দেখো আমরা কি পেলাম বলো তো। আমরা প্রথমে এইখানে প্রমাণ করেছিলাম ইএইচ ইএফ সমান, এখানে প্রমাণ করলাম ইএফ এর সাথে এফ জি সমান, এখানে প্রমাণ করলাম এফ জি জিএইচ সমান, এখানে ইএইচ জিএইচ সমান। অতএব আমরা এখন দেখতে পাচ্ছি কি না এই যে চতুর্ভুজটি রয়েছে ইএইচ এফ জি অর্থাৎ ইএফ জিএইচ এই যে চতুর্ভুজটি রয়েছে এই চতুর্ভুজের চারটে বাহুই সমান প্রমাণ করেছি। এখন যে চতুর্ভুজের চারটি বাহু সমান সেই চতুর্ভুজ হয় বর্গক্ষেত্র হতে পারে আর না হয় রম্বস হতে পারে। কিন্তু দেখো একটু লক্ষ্য করে, যেহেতু এটা একটি আয়তক্ষেত্রের ভিতরে রয়েছে এবং এডি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, তাই ইজি যদি আমরা যোগ করি এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সমান হবে, আর জিএফ আয়তক্ষেত্রের প্রস্থের সমান হবে। কিন্তু এই ইজি ও জিএফ এরা আদতে কি না আদতে ইএফ জিএইচ নামের এই যে চতুর্ভুজটি রয়েছে তাদের কর্ণ। তো এদের কর্ণ, কিন্তু কর্ণ দুটো নিজেদের সঙ্গে সমান নয়, এরা অসমান। কারণ একটি তাদের দৈর্ঘ্যের সমান, একটি প্রস্থের সমান। তাই দৈর্ঘ্য যেহেতু প্রস্থের সঙ্গে বড় হয়, তাই দৈর্ঘ্যের সমান যে কর্ণটি রয়েছে সেই কর্ণটি প্রস্থের সমান কর্ণটির চেয়ে, অর্থাৎ জিএফ না এফ এইচ এই কর্ণটির থেকে বড় হবে। অতএব ইজি কর্ণটি এফ এইচ কর্ণের থেকে বড় হবে। তাহলে এই কর্ণকে বিচার করে আমরা বলতে পারি কি না এই যে চতুর্ভুজটি চারটি সমান বাহু দিয়ে গঠিত, এটি আদতে একটি রম্বস। কেমন? তাহলে আমরা এটাই লিখে দেবো শেষ, যে এখন ইএফ জিএইচ
জি এইচ চতুর্ভুজের EFGH চতুর্ভুজের EF সমান FG সমান GH সমান EH, অর্থাৎ এদের চারটি বাহুই সমান এবং কর্ণ EG গ্রেটার দেন FH। অতএব আমরা বলতে পারবো যে EFGH একটি রম্বস। কেমন? তো আশা করি বুঝতে পেরেছো তোমরা, এটা প্রমাণিত। এখন আমরা ছয়ের উপপাদ্যটি বোঝার চেষ্টা করব। দেখো এই ছয়ের উপপাদ্যে কি বলছে, যে একটি বর্গাকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দু যুক্ত করলে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি বর্গাকার চিত্র। অর্থাৎ আমরা যখন একটা বর্গক্ষেত্রের মধ্যবিন্দুগুলোকে যুক্ত করব সেই মধ্যবিন্দুগুলো যুক্ত করলে আবার একটি বর্গক্ষেত্র পাবো। এটাকেই আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা এখন একটি বর্গক্ষেত্র নিয়েছি, ABCD নাম দিয়েছি যার। এবার এই ABCD বর্গক্ষেত্রের AB বাহুর মধ্যবিন্দু E, BC বাহুর মধ্যবিন্দু F, CD বাহুর মধ্যবিন্দু G এবং AD বাহুর মধ্যবিন্দু হলো H। এখন EFGOH যুক্ত করে নিয়েছি। তো এটাই আমি প্রদত্ততে লিখেছি। দেখো লিখেছি ABCD বর্গক্ষেত্রের AB, BC, CD ও AD বাহুর মধ্যবিন্দু যথাক্রমে EFGOH যুক্ত করা হলো। তো আমাদের যেটা প্রমাণ করতে হবে যে EFGH একটি বর্গক্ষেত্র, এটা আমি প্রামাণ্যে লিখেছি। তো এখন সরাসরি প্রমাণটি দেখব। দেখো ঠিক আগের মতোই প্রমাণটি হবে এখানেও, যে আমরা যদি প্রথমত এই ত্রিভুজটা অর্থাৎ AEH ও BEF এই দুটো ত্রিভুজের কথা কল্পনা করি, তাহলে কি পাবো না, ত্রিভুজ AEH ও ত্রিভুজ BEF এর দেখো যে AE ও BE সমান। কারণ কি না, E AB এর মধ্যবিন্দু, তাহলে AE সমান হবে BE। ব্র্যাকেটে লিখব যে E AB এর মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে আমি পেলাম কি না AE ও BE এরা সমান। আচ্ছা, কোণ EAH অর্থাৎ এই কোণটি EAH ও EBF এরাও তো সমান হবে, কারণ যেহেতু এটা বর্গক্ষেত্র তাই প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়। তাই আমরা বলতেই পারি যে EAH কোণ EAH সমান হবে কোণ EBF, সমকোণ এরা। নেক্সট পাবো আমরা যে AH অর্থাৎ এই বাহুটি আর BF এই বাহুটি, AH ও BF
এরা সমান। কেন সমান? না, কারণ এই এডি বাহুর ক্ষেত্রে এই এডি যে বাহু রয়েছে, এডি বাহুর মধ্যবিন্দু হলো মধ্যবিন্দু হচ্ছে এইচ। তাহলে আমরা এখানে এই এইচ বিন্দুটি দেখছি এডিকে সমান দুটো ভাগে ভাগ করেছে। অন্যভাবে এফ বিন্দুটি বিসিকে সমান দুটো ভাগে ভাগ করেছে। এখন বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান, তাহলে আমরা বলতেই তো পারি যে এ এইচ আর বিএফ এরা সমান। এ এইচ সমান বিএফ। ব্র্যাকেটে কি লিখব? যে হাফ এডি ইকুয়াল টু হাফ বিসি। এখানে একটা যেহেতুর চিহ্ন দেব, যেহেতু হাফ এডি সমান হাফ বিসি। কেমন? তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম। অতএব আমরা বলতে পারি কি না, ত্রিভুজ এ ই এইচ সর্বসম ত্রিভুজ বি ই এফ। দেখো সর্বসম হয়েছে কোন নিয়ম অনুসারে হয়েছে? না, এ ই সমান বি, এটা একটি বাহু। কোণ ই এ এইচ ও কোণ ই বি এফ এটা একটি কোণ। আর এ এইচ ও বি এফ এরা সমান, এটি আর একটি বাহু। অতএব বলতে পারি এস এ এস নিয়মানুসারে। এই নিয়মানুসারে এরা সর্বসম হয়েছে। তাহলে এরা যখন সর্বসম ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজটি এই এ এইচ ই আর ই বি এফ এই ত্রিভুজটি এরা যখন সর্বসম, তাহলে এদের প্রত্যেকটা অংশের সঙ্গে প্রত্যেকটা অংশ সমান। তাহলে আমরা বলতে পারি এই ই এইচ তাহলে আমরা এখন বলতে পারি যে ই এইচ আর ই এফ এই দুটি বাহু সমান। এটাই লিখবো এখানে, যে অতএব ই এইচ সমান ই এফ সমান হয়েছে। তো এই অনুরূপভাবে আমরা কি কি প্রমাণ করতে পারি? না, ই এফ সমান এফ জি, আবার এফ জি জি এইচ এর সঙ্গে সমান, আবার জি এইচ ই জি এর ই এইচ এর সাথে সমান। তাহলে এটা এখন সংক্ষেপে লিখব যে অনুরূপে তাহলে লিখে নিয়েছি আমরা যে অনুরূপভাবে প্রমাণ করা যায় ইএফ সমান এফ এইচ এফ জি সমান জি এইচ ও জি এইচ সমান ইএইচ। এইভাবে আমরা প্রমাণ করতে পারি। ঠিক একই রকমভাবে প্রমাণ হবে। তো এখন দেখো যে আমরা যদি এই ইজি কর্ণটা যুক্ত করি, ইজি কর্ণ যুক্ত করি ও জি এইচ এফ এই কর্ণটাকেও যদি যুক্ত করি, তাহলে কি পাবো? না, তখন দেখব যে ই জি এর দৈর্ঘ্য যতটুকু এইচ এফ এর দৈর্ঘ্য ঠিক ততটুকুই হবে। কেন না, এই ই জি বিসির সঙ্গে সমান, বা বলতে পারো এডির সঙ্গে সমান। আবার এইচ এফ এই বাহুটি এবি
বা ডিসির সঙ্গে সমান, তাহলে দেখো এই ইজি ও এফ এইচ এই কর্ণ দুটি একে অন্যের সঙ্গে সমান, তাই ইজি ও এফ এইচ সমান। তাহলে এটাই লিখবো আমরা। অতএব এখন ইজি সমান এফ এইচ, অতএব কর্ণগুলো সমান। অতএব দেখছি কি চারটি বাহুই সমান এবং কর্ণদ্বয়ও সমান, তাহলে এটি অবশ্যই একটি বর্গক্ষেত্র হবে। অতএব আমরা লিখতে পারি কি, অতএব ইএফ জিএইচ একটি বর্গক্ষেত্র। তো এখন আশা করব যে তোমরা এই দুটি উপপাদ্য খুব ভালো করে বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে আরও একবার বা বেশ কয়েকবার ভিডিওটিকে চালিয়ে চালিয়ে দেখতে পারো, তাহলে আশা করি যে দুটো উপপাদ্য যথেষ্ট পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।